বন্ধুরা আমার, কুচক্রনীতির মহা সংশয় ধ্বংস করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। বিশ্বে উন্নত শিরে দাঁড়াবার মতো সুগম পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। সমগ্র জাতির সুকল্যাণে বয়ে আনবেন অতন্দ্র প্রহরী দ্বারা সুনির্দিষ্ট সঠিক গন্তব্যস্থানে উন্নত শিরে থেকে পৌঁছাবার মতো সুযোগ সুবিধা অর্জনের মহা পথ অবলম্বন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। বন্ধুরা আমার, কিছু না বললে নয়। এখনো কি আমরা নির্বাচন চাই? বলুন না, কোনো নির্বাচনের দরকার নেই। দরকার আমাদের সংস্কার। সংস্কার আমাদের জাতির মহা মেরুদণ্ড। সংস্কার আমাদের চিরসাথী। সংস্কার আমাদের সুন্দর পথ অবলম্বনের মহাবাতি। সংস্কার আমাদের জীবন চলার সুন্দরত্ব সংগ্রহের একমাত্র উপায়ধি পথ অবলম্বনকারী ডক্টর ইউনূস সাহেব। দেখুন, একটু না বললে নয়। অতীতে যারা বিদেশগামী হয়েছিলেন, অতীত সরকাররা, ওনরা গিয়ে ওই বিদেশি সরকারদের গরুর রাখালের মতো বসে থাকতেন 3 মাস, 6 মাস, 9 মাস দেখা করার জন্য। ওনাদের অফিসের ওই পিয়নগুলোর সঙ্গে সাক্ষাৎ করে অনেকে ফিরিয়ে দেশে এসে বলতেন যে আমি করে এলাম। না, দেখেছেন জাতি, নির্ভুল নির্দ্বিধায় নিজেকে সংযত দালালের চক্রান্ত হতে সংযত রেখে ডক্টর ইউনূস সাহেবকে সকলেই সহযোগ দিই। বিভাজন থাকবে না, হবে না আমাদের মধ্যে। আমরা একাগ্র চিত্তে থাকতে চাই। আমি আরেকটা ভিডিওতে বলবো আমাদের দেশের কোন প্রধানমন্ত্রী বর্তমান ঝামেলায় উনাকে ধ্বংস করেছেন, আরও করবেন। আমি জানি উনার অবস্থা কি হতে পারে, এটা আমার জানা ছিল। উনি যেদিন বাংলাদেশ ছেড়ে পদার্পণ করেছেন, ওই দিনই আমি একটা ভিডিও করেছিলাম যে উনি বিশ্বের যেখানে যাবে ওই দেশটা মারাত্মকজনকভাবে আঘাতে পরিণত হবে। তাহলে আগামী ভিডিওতে আর বলার কোনো অবকাশ আমার থাকে না। আমি আশাবাদী, মন থেকে সকলেই দোয়া করুন ডক্টর ইউনূস সাহেবের জন্য, সুন্দর সঠিক পথে টোটাল দেশ ও জাতিকে নিয়ে চলার জন্য অগ্রগতি বাড়ান নিশ্চিত নিশ্চয়তা ভরে। কোনো নির্বাচন হবে না, সংস্কার চাই। আর ওই সকল লোকদের জীবন সংস্কার করতে গেলে ওদের সার্টিফিকেটও নাই। থাকলে জোরালোভাবে অমুকের ছেলে হিসেবে পাশ করে গেছিল 5 থেকে শুরু করে 8ম শ্রেণী পাশ করতে ওইভাবে, পরে স্কুল কলেজ আর ওরা চেনে নাই। চিনলেও ওইভাবে চিনেছে অমুকের ছেলে। কিন্তু অমুক লোকটা যাই ছিল ছিল, টাকা পেল কোথায়ও। ওই দিন আমারও বিশ্বাস যাচ্ছিল। হোয়াট ইজ দ্য পার্ট হি সেড হি, কোথায় পেল টাকা? আবার ওরা খুব ভালো মানুষ, দেশের মানুষ বলে। একদল মানুষ, দেশের মানুষ না, একদল মানুষ চোরকে সমর্থন দিয়ে চোরের জাতেরা ওই চোরদের জন্য ওরা চির উদ্গ্রীব হয়ে আছে। শালার বাচ্চা শালারা মেরে খেতে পারবে না, তাই হালাল অর্থের দিক অগ্রগতি বাড়াও। জীবনকে সঠিক সুন্দর পথে নিদর্শিত করো। কি সুন্দরভাবে দেশটা অগ্রগতি বাড়ছে। ডক্টর ইউনূস সাহেব থাকতে আশাবাদী। শুনেছ, তিনি দক্ষিণ এশিয়ার মহাচাবি। এখানেই তো ধ্বংস হয়ে গেছে তোমাদের রাজনীতি না, চোরত্ব ডাকাতি নীতির চাবি সুরানি হারায় ফেলে দিছ। লুটে খেতে দেশটা জাতিটাকে ধ্বংস করেছ। এতদিন জাতির স্বাধীনতা ধ্বংস করেছ, এই জাতির ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করেছ। নিজেদের অস্তিত্ব মা বোনের ইজ্জত লুটে দিয়েও তোমরা চুরি করতে ভুল করছিলে না। তোমার মা আর আমার মা একই মা। কি না করেছো তোমরা এদেশের মানুষদের? দোয়া পড়ো আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। শয়তান তোমার ঘাড়ে চড়ে বসে, আর শয়তান দিয়ে ওই কামগুলো করাইছে এতদিন। নির্বোধ,
সমগ্র জাতির প্রতি আমার আকুল আবেদন, আমরা ভালো চাইলে আর কিছু চাই না। ডক্টর ইউনূস সাহেব যেভাবে চালান ওইভাবে তিনি যাকে প্রয়োজন তাকে সাথী রাখুক, উনার যেমন খুশি তেমন চলুক, তাহলেই দেশটা সুন্দরে ভরবে। এ জাতি আত্মহংকারে গর্জে ওঠার মতো সমুখ পানে এগিয়ে যাচ্ছে। শত কোটি শ্রদ্ধা ভরে সকলেই উন্নত শিরে থাকতে পারবেন, ইঁদুরের মতো নয়। এক একজন নেতা সেজেছেন, কতকাল দেশ ছেড়েছি দেশের কারণে, কোথায় গেছি আমি রে, কি করছেন? না একটা ভাষা জ্ঞান, কর্কশ ভাষায় কথা বলেন, দেশ ও জাতির প্রতি আঘাত হেনে চরম চরম একটা ভিডিও করব আমি আপনাকে দিয়ে। আমি চেষ্টা পাবো আপনাকে কিছু বোঝাবার জন্য। মনে রাখবেন, আমরা বাংলাদেশের চাষি মানুষ, আমাদের মুখ খুলে দিয়েছেন অথর্বের মতো, আর এই অথর্বতা আপনাদের চিরদিন সাথী হয়ে থাকবে, এর সুযোগও করে দেব। আমরা ওই বাংলাদেশের চাষি মানুষ, যে যেখানেই বসে লম্বা লম্বা ভাষণ দিতে যান, ভাষা শিখে যাবেন আগে। মানুষকে স্নেহ শ্রদ্ধা করার মতো দ্বার চির উন্মুখ করে নিয়ে কথা বলবেন একটা রাষ্ট্রপ্রধান হতে। আয় হায় রে, কি ভাষা! সারা দেশময় মানুষ সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, আপনাদের প্রতি করজোড়ে মিনতি, আমরা সকলে আমাদের ভালো বুঝে ডক্টর ইউনূস সাহেবকে সাথে রেখে সংস্কার চাই, আদারওয়াইজ আমরা আর কোনোটি চাই না। আশাবাদী আমার কথাগুলো যেমনই হোক বুঝতে পারছি বা পারছেন। আর দেশের সকল ছেলেদেরকে বলি, তোমরা তোমাদের কৌশলে স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ কর, এটাই তোমার আগামী ভবিষ্যৎ হবে। আর দেশময় কৃষক আমরা যারা আছি, আমরা যেন ফসলাদি উৎপাদন হতে দূরে না যায়, তাহলে ওনরা খাবেন কি? ধন্যবাদ। আশা করি আমাদেরও খেতে হবে। সকলেই আমরা শান্তিপ্রিয়ভাবে ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে চলি। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।